হ্যালো, আমি জয়ন্তী তোমাদের সঙ্গে করে নিয়ে আবার চলে এলাম আমার কিচেনে। তবে এই জায়গাটা তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো, এটা আমার চায়ের কাউন্টার। এইটা পুরোপুরি নিরামিষ। তো আমি আজকে নতুন একটা আইটেম করতে, নতুন আমার কাছে নতুন, আমি সবসময় করি এটা তোমাদের সাথে এটা শেয়ার করব। তো কালকে যেহেতু গণেশ পুজো, তার জন্য একটা মিষ্টি আইটেম বানাচ্ছি। তো এটা আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি, ঘি দিয়ে তোমার কাজুগুলো ভাজছি, তার সাথে দিয়ে দিলাম এই এলাচ। তো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে গণেশ পুজো, এখানে তো প্রচণ্ড গণেশ পুজো, বিশাল ব্যাপার, তোমরা সবাই জানো। আর আমাদের এই দোকানের পাশে বিশাল বড় একটা ঠাকুর এনেছে, রাস্তায় লাইট দিয়ে সাজানো হয়েছে। এবার দেখো, আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, ঠিক আছে? দেখতে না, এবার দিয়ে দিলাম, তার মধ্যে ছিল এলাচ, এবার দিয়ে দিলাম সুজি। এটা পুরোপুরি একটা মিষ্টির আইটেম বানাতে চলেছি। তোমরা গেস করো তো কী বানাতে পারি আমি এটা দিয়ে। কালকে গণেশ পুজো, তবুও বলে দিলাম, গণেশের একটা ফেভারিট আইটেম এটা। তারপর আমি একে একে সব সুজিটা ভাজুক, সুজির মতো করে সুজি হতে থাকুক, আমি বলে দিচ্ছি হ্যাঁ কী কী তার সাথে আছে। কিশমিশ, কাজু তো দিয়ে দিয়েছি, এটা হচ্ছে চিনির গুঁড়ো, এটা হচ্ছে খোয়া ক্ষীর, সামান্য গোলাপের পাপড়ি, আর আছে এটা স্যাফরন কেশর, ঘি তো আছেই। আর এইটা কি বলো তো? এবার তো নিশ্চয়ই তোমরা বলতে পারবে কি বানাতে চলেছি আমি। দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার দিচ্ছি চিনিটা, তারপর দিচ্ছি খোয়া ক্ষীর, দিলাম কিশমিশ, ভালো লাগছে দেখতে। এবার নেড়ে ছেড়ে একটু নাড়বো, বেশি না। তারপরে যেটা নাকি তোমাদেরকে আমি দেখাইনি, সেটা হচ্ছে দুধ। দুধটা পাশেই ছিল, বলিনি, এই যে দুধ। এবার দুধটা আমি দিই, দুধটা অল্প অল্প করে দেবো আর নাড়বো, ঠিক আছে? এটা হচ্ছে মোদক, নাড়তে হবে ভালো করে, জানো তো? আসলে বুঝতেই তো পারছো তোমরা, এক হোটেল সামলাচ্ছি, জোম্যাটো সুইগির অর্ডার আসছে, সেইগুলোকে ধরতে হচ্ছে, কেউটি লিখে দিতে হচ্ছে কিচেনে, কেন কেউটি না লিখে দিলে ওদের অসুবিধা হয়ে যাবে কোনটার। তারপরে আবার তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আসি, একটু বেরো বেরো করিয়ে নিয়ে যাই, আবার এই যে এইগুলো দেখিয়ে নিই একটু আমি যা করি। আর একটু ঘি দিই, ও তো তোমাদেরকে আমি ভালোবাসি বলে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আসি এবং সব কিছু শেয়ার করি। কমপ্লিট হোক, আবার দেখাচ্ছি পুরো। যখন দেখবে এই কড়াই থেকে যে ছেড়ে গেছে, তখন এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করবে, ঠিক আছে? চলো দেখতে থাকো। আমি একটা থালায় উঠিয়ে নিচ্ছি, তারপরে আবার ফিরে আসে। আমি একটু ঘিটা মাখিয়ে নিলাম, দিয়ে এটা আমি বন্ধ করে দিলাম। দিয়ে এই যে সুজিটা আছে, সুজিটা এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম। অনেকে অনেকভাবে করে, ক্ষীর পুরোটাই ক্ষীরের করে, তো আমি পুরোটা ক্ষীরের করিনি, আমার সুজি আর ক্ষীর দুটো মিক্সড করে আমি করেছি। এবার একটু চেপে চেপে একটু দিতে হবে, ঠিক আছে? এবার চেপে চেপে দিলে এবার এটাকে খুলে নেবে। এই 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 যে দেখো, আস্তে করে বের করে নেবে। আসলে ঘিটা কম হয়ে গেছে মনে হয়, এই দেখো, দেখেছো? তার মধ্যে গরম, তো একটু ঠান্ডা না হলে উঠতে চায় না। আসলে যেহেতু আমার তাড়া আছে, রেস্টুরেন্টের ব্যাপার, এর জন্য আমি তাড়াতাড়ি করছি। করতে করতে এটা একটু ঠান্ডা হয়ে গেছে। মাঝে একটু অর্ডার এসেছিল, চলে গিয়েছিলাম ওদেরকে দেখাতে, কি কেউটিটা লিখে দিলাম, তারপরে বলে দিলাম মুখে, লিখে দিলেও আমার মুখে বলে দিতে হয়, কারণ যদি গন্ডগোল হয়ে যায়, এটা তো অনলাইনে ব্যাপার, বুঝতেই পারছো।
তো ততক্ষণে আমার সুজিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেল। এবার আমি মোল্ড থেকে খুব তাড়াতাড়ি বের করে দিতে পারবো। দাঁড়াও, আসলে চোখে তো ঠিক করে দেখতে পারি না গো, এই জন্যই এই অবস্থা। দেখো আমি কিন্তু জেনে শুনে দিইনি, কি অপূর্ব লাগছে ঠিক মাথাটার উপরে কিশমিশ। চলো দেখতে থাকো। দেখো আমরা নিজেরা সাজুগুজু করি, তাই ঠাকুরের ভোগ যে নিবেদন করব সেটা আমি একটু সাজিয়ে গুজিয়েই করতে ভালোবাসি। গোলাপের পাপড়ি দিলাম, এবার দিচ্ছি তোমার এই যে স্যাফরন, মানে কেশর দিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে। আমি কালকে গণেশকেও দেবো। গণেশের খাবো নিজেরা আমাদের মানে খাওয়ার জন্য না, এটা গণেশ ঠাকুরের জন্যই তৈরি। আমার পুরোটাই নিরামিষ।